কৃষ্ণ হরে রাম। তোমাদের চরণে শতকোটি প্রণাম, আমার গোপুসোনার চরণেও শতকোটি প্রণাম, আর আমার বুক ভরা ভালোবাসা, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমার ভিডিওটা শুরু করছি। ভিডিওটার গল্প হচ্ছে একটা মহিলার গল্প। সে মহিলা মানে তার নিজের সংসারের গল্প আমি বলছি। তাই আমার গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমার নমস্কার। আমি ভিডিওটা শুরু করছি। একটা বউ এবং তার স্বামী, তারপর জয়েন্ট ফ্যামিলি তাদের। তা বউটা জয়েন্ট ফ্যামিলি পছন্দ করে না, আর কোনো ঠাকুর পুজো কোনো কিছুই করে না। সে সমস্ত সময় শুধু তার কি করে আলাদা হবে, আলাদা হয়ে তারা স্বামী স্ত্রী দুজনে তারা সংসার করবে, সেই চিন্তা তাদের। তাদের বউটার। তখন বউটা তার স্বামীকে সবসময় বলে কি যে তুমি আলাদা হও, আমার ভালো লাগে না জয়েন্ট ফ্যামিলি। তা বলে আলাদা হয়ে আমরা খাবো কি? বলে কি হ্যাঁ তুমি হও না, আমার কাছে আছে। তা বলছে কি আছে তোমার কাছে? বলছে আছে, তুমি আলাদা হও তখন দেখাবো। তা লোকটা ফেরি করে, ওই ফেরি করে করে ঘুরে ঘুরে ইনকাম করে, আর সব জয়েন্ট ফ্যামিলি তাতে আর সবাই ইনকাম করে, সেইভাবে চলে, সংসার ভালোই চলে। কিন্তু ওই বউটা ওটা চায় না যে আমি একসঙ্গে থাকি বা সবার সঙ্গে থেকে আমার সংসার করা তার পছন্দ না। তখন লোকটা অনেক দিন হয়ে গেছে এরকম শুনতে শুনতে বলে কি তুই কি কি রাখিছিস? বলে যে হ্যাঁ আমার কাছে আছে, তুমি আলাদা হও দেখো, আমি তারপরে দেখাবো। তখন অনেক দিন পরে লোকটা বলে কি ঠিক আছে, তাহলে তুই যখন দেখাবি না, আমি কিন্তু তোর কথার উপরে আমি আলাদা হব। তারপরে যদি কোনো অসুবিধা হয় তখন কিন্তু আমাকে কিছু বলবি না। বলছে ঠিক আছে। তখন ওই আরো একটা বউ ছিল, সেই বুদ্ধি দিত, বলছে যে আলাদা হ, কেন তুই ওই জয়েন্ট ফ্যামিলিতে ওদের কেন এত কাজ করবি, এত করবি। কোনো সময় ভালো বুদ্ধি দিত না সে, যে ঠাকুরের পুজো কর বা কিছু গোপাল সেবা দে, কিছুই করতো না সে। শুধু ওই রান্না খাওয়া কোনো মতে করতো সবার সঙ্গে। তারপরে ওই পাড়ায় যেয়ে পাড়া দিয়ে ঘুরে বেড়াবে, তার পাড়ার খারাপ কথা সেগুলো শুনবে। তারপরে এই ছিল তার কাজ। তারপরে একদিন সে কি করেছে, তার স্বামীকে বলছে ঠিক আছে এবার আলাদাই হব। তখন সে ভাইদের সঙ্গে ডাকলো, বললো যে শোন আমরা একটা মিটিং করব আজকে। বলছে কিসের মিটিং? তখন বলছে যে সবাই বসো, তখন আমি বলবো। তখন সবাই যখন সময় দিল যে এই সময়ে আমরা বসবো, তখন সময় দিলে সেই সময়ে সবাই এক জায়গায় হয়ে তখন আলোচনা শুরু করলো। বললো যে এরকম আমরা একসঙ্গে আর কতদিন থাকবো, তাহলে আমরা আলাদা হই। তা আলাদা হলে যার যার ভবিষ্যৎ শেষে করে নেবার, যে যেরকম পারো সেরকম। তখন বলছে যে ঠিক আছে, যদি তোমরা না চাও একসঙ্গে, বড় ভাই বললো যে তোমরা যদি না চাও একসঙ্গে থাকতে, তাহলে আলাদা হতে হবে, আর কি করা যাবে। তখন বললো যে ঠিক আছে, তাহলে যা যেটুকু আছে সেটুকু সবাই ভাগ করে আলাদা করে নাও। তখন সবাই সেইভাবে সিদ্ধান্ত নিয়ে সবাই আলাদা হয়ে তারপরে ভাগ করে দিল। নিয়ে তখন এখন বউটাকে ওই ভাইটা বলছে ঘরে যে বউটাকে, বল এবার আমি তো আলাদা হয়ে গেলাম, তাহলে এবার তুই বল কি রেখেছিস। এখন ওই বউটা, ওই লোকটা ফেরি করতো, তা ও প্রত্যেক দিন যখন এসে ঝুড়ি রাখতো, ফেরি করা ঝুড়ি, ও চুড়ি খাড়ু এইসব বিক্রি করতো, সুই সুতো এইসব। তা ও কি করতো, প্রত্যেক দিন একটা দুটো করে সুই চুরি করে রাখতো, রেখে আর কি ওই গুছিয়ে রাখতো। এখন যখন আলাদা হয়েছে তখন আর কি বলছে যে বের কর তুই কি রেখেছিস। তখন ওই কতগুলো সুই বের করে দিয়েছে, বলছে দেখো আমি কতগুলো সুই জোগাড় করেছি, এইগুলো বিক্রি করলে তোমার অনেক পয়সা হবে। তখন বলছে এই সুই কত দাম, সুইতে কি হবে, সুই রেখেছিস আর এই ভরসা দেখায় আমাকে আলাদা করলি তুই, তোকে আমি এখন কি করব তাই বল। বউটাকে ধরে আচ্ছা করে পিটানোর পরে বললো ওই সুইয়ের দাম এত, তো একদিনে চলবে না, তাহলে তুই যে এই কথা বলে আমাকে আগে বললি না, আর এখন আমাকে আলাদা করলি,
তখন তুই মানে এখন তো আর আমি একসঙ্গেও হতে পারবো না, আর এই দিয়ে আমি কি করে, আমার যা জিনিস ছিল সেগুলো তো ভাগ হয়ে গেছে, তা বল তোর ওইগুলোর দাম বেশি না এর দাম বেশি, তাহলে এখন কি হবে? তখন বউটা মানে ক্ষমা চাইছে, বলছে যে আমার খুব ভুল হয়ে গেছে। বলছে ভুল হয়ে গেছে মানে? বলছে অমুক আমাকে বুদ্ধি দিত যে তুই আলাদা হয়ে যা, তোরা তো ভালো থাকবি। বলছে তাই ভালো থাকা যায়? তুই লোকের কথা শুনে এই করেছিস, লোকে কোনোদিন বলেছে যে তুই ঠাকুর পুজো কর, ভালো মন নিয়ে সংসার কর? বলে কি না, ওইসব বলতো না। বলছে তাহলে তুই ওর কাছে কেন যেতি? বলছে যে ওই তো যেতাম, আমি তো জানি না যে এই হবে। বলছে যে তাহলে তুই আমাকে তখন কেন বলিসনি, আগে বলিসনি? আর কোনো সময় তোর ঘরের সংসারে মন নেই, তুই বাইরের দিকে মন, এই করে তুই আমার সংসারটা ধ্বংস করে দিলি। এখন তোকে আমি যদি পিটাই আর বাপের বাড়ি পাঠিয়ে দিই তাহলে কি হবে? বলছে না, তখন হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে যে না আমি বাপের বাড়ি যাব না, তাহলে আমার বাবা মাও মানে অখুশি হবে, তখন আমাকে হয়তো জায়গা দেবে না। তা তুমি আমার যা হোক, আমি আলাদা হয়েছি, তা আমি কি করব, আমার তো কিছু করার নেই, আর হয়তো আমাদের একসঙ্গেও করবে না, তাহলে আমি আজ থেকে আমি ঠাকুর পুজো করব আর ঠাকুর আমাদের দেখবে। তাই পরের দিন থেকে ও ঠাকুর পুজো গোপাল নিয়ে আসলো। গোপাল নিয়ে এসে তখন গোপালের পুজো করা শুরু করলো, আর বলল যে আমি গোপাল তুমি আমাকে সুবুদ্ধি দাও, আমি যেন আর খারাপ বুদ্ধি না শুনি। তারপরে সে গোপালের সেবা যত্ন করতে লাগলো। আর গোপাল তখন দেখলো যে তো বোকা মেয়ে, একে মানে শাস্তি দিয়ে আমি কি করব? তখন ও বললো ঠিক আছে, তুই মানে সেবা যত্ন কর আর ঠাকুরের পুজো কর, মনে ভক্তি কর, সংসার কর, তোর আবার ভালো হবে। তখন সে এইভাবে গোপাল সেবা করা শুরু করলো। তখন গোপাল ওদের আবার শান্তির সংসার দিল, তারা ভালো মানে থাকতে শুরু করলো। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে শুনে আপনারা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর এরকম বোকা কেউ হবেন না, বোকা মেয়েদের কথা কেউ শুনতেও হয় না, তাদের বুদ্ধি দিতে হয়। তোমরা ঠাকুর সেবা করো ভালো করে, সবার সঙ্গে মিলেমিশে থাকো, মিলেমিশে থাকাটা অনেক ভালো। তাই ওই আলাদা হয়ে কোনোদিন শান্তিতে থাকা যায় না, সবাইকে ঠকিয়েও কোনোদিন শান্তিতে থাকা যায় না। তাই ভালো মন নিয়ে একসঙ্গে ঠাকুরের সেবা করো আর হরে কৃষ্ণ নাম করো। নমস্কার, আমার ভিডিওটা